সেক্ষেত্রে আমাদের প্রিয় নায়ক শাকিব খান তো আছেন, উনি তো বহু বছর ধরে আসলে ইন্ডাস্ট্রি লিড করছেন। বুবলি কি জুটিটাকে মিস করে এখনো? মানে শুধু প্রেমের গল্প বললে ভুল হবে, জটিল প্রেমের গল্প বলতে হবে আসলে। একদমই তাই। বাহ! এমনিতে কি বাংলা চলচ্চিত্র দেখা হয় বুবলির নিয়মিত? নিয়মিত আসলে একটু ডিফিকাল্ট হয়, কারণ আমাদের যখন শুটিংয়ের একটু প্রেশার থাকে বা নিজের পরিবারকে সময় দেওয়া, সেখান থেকে বের করে আসলে ট্রাই করি। যেমন আমি মুভি দেখতে খুব পছন্দ করি, সেটা আমাদের বাংলাদেশের বা দেশের বাইরের। লাস্ট কি মুভি দেখেছেন? লাস্ট সিনেমা দেখেছি হচ্ছে 12th ফেল। বাহ! ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে, ভীষণ দারুণ গল্পের, দারুণ চিত্রায়নের একটা সিনেমা। সো এটা আসলে ভ্যারি করে, আমাদের দেশের সিনেমাও যেমন দেখছি তেমন ওয়ার্ল্ড ওয়াইড কেমন সিনেমা হচ্ছে সেটাও দেখা ট্রাই করি। এবং নিজের সিনেমা আমি দেখি অবশ্যই অন্যদের সিনেমার পাশাপাশি, কারণ নিজের সিনেমা যখন বড় পর্দায় একটু চুপি চুপি যেয়ে দেখছি বা একটু নিজেকে কাভার করে জায়গা থাকে। হ্যাঁ, নিজেকে কাভার করে যেয়ে দেখছি, তখন হয় কি একদম নিজের কাজটা কেমন হলো অন্যান্য আর্টিস্টদের সাথে, তখন সেটা ফিল করা যায় বুঝে। বুবলিকে যদি বলি যে এই সময় যারা আপনার সঙ্গে অভিনয় করছেন, তাদের মধ্যে কার কাজ ভালো লাগে? একজন নায়িকার নাম বলবেন, একজন নায়কের নাম বলবেন? আমার কাছে আসলে হয় কি, আমি খুব স্পেসিফিক বলাটা ডিফিকাল্ট, যেহেতু আমাদের ডিপ্লোম্যাটিক আনসার একদমই নিব না আমি। আমাদের ফ্যাটার্নিটি সবাই যেহেতু, সো প্রত্যেকেই না প্রত্যেকের আলাদা আলাদা একটা স্টাইলে কাজ করে। তো সেক্ষেত্রে হয়তো কারো স্টাইল নিশ্চয়ই আপনার ভীষণ ভালো লাগে। এটা অনেকের স্টাইলই ভালো লাগে। আমার সাথে যারা কাজ করছে, যদি আমাদের সমসাময়িক বলি, তাহলে অনেকেই ভালো কাজ করছে। সেক্ষেত্রে আমি বলবো যে ফারিয়া খুব ভালো কাজ করছে, নুসরাত ফারিয়া। মিম খুব ভালো কাজ করছে। তারপর মাহি ভালো কাজ করছে, ও আবার যেহেতু কাজ স্টার্ট করেছে। সো ওভারঅল আসলে প্রত্যেকেই প্রত্যেকের একটা আলাদা নিজস্বতা নিয়ে কাজে এগিয়ে যাচ্ছে। আর নায়ক তো আমি বলবো যে এখন যারা আছে খুবই ভালো, যেহেতু আমরা সমসাময়িক কথাই বলছি। সেক্ষেত্রে আমাদের প্রিয় নায়ক শাকিব খান তো আছেন, উনি তো বহু বছর ধরে আসলে ইন্ডাস্ট্রি লিড করছেন। তো ওনাকে তো নিঃসন্দেহে আমরা বলবো যে খুব ভালো কাজ করছে। এবং তার পাশাপাশি সিয়াম আছে, খুব ভালো কাজ করছে। শরীফুল রাজ খুব ভালো করছে, রোশন আছে, দেন সাইমন ভাই থেকে শুরু করে প্রত্যেকে আমি বলবো যে আসলে সবাই। প্রিয় নায়ক কি শাকিব খান? অবশ্যই আমাদের সবারই প্রিয় নায়ক। সো আমার ক্ষেত্রে আসলে হয় কি, যেমন আমি সালমান শাহ স্যার আমার খুব পছন্দের একজন অভিনেতা, রাজ্জাক স্যার, দেন শাকিব খান অবশ্যই আছেন। তো আসলে একজন স্পেসিফিক বলাটা খুব ডিফিকাল্ট। আচ্ছা, বুবলি তো একটা দীর্ঘ সময় আসলে শাকিব খানের সঙ্গে জুটি করে কাজ করেছেন, তারপরে ব্যক্তিগত কারণেই হোক বা একটা মোটামুটি একটা ছোটোখাটো একটা গ্যাপের পরে আবার বুবলি ফিরে আসলো এবং অন্য অনেকের সঙ্গে কাজ করছেন। দুই কাজ করার এক্সপিরিয়েন্স কি আলাদা? আলাদা, অবশ্যই আলাদা। কেমন? যেমন আমার শুরুটা তো হয়েছিল যখন 2016 সালে। তখন আমি যখন শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করছি, ওনাদের যে টিমের সাথে কাজ করেছি, অলমোস্ট টানা দীর্ঘ 5 বছর আমি সেই টিমটার সাথেই কাজ করেছি। এবং খুবই ভালো অভিজ্ঞতা। খুব আছে না একটা টিমের সাথে কাজ করতে করতে যেটা হয় যে খুব ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট, খুব সিকিউর একটা পরিবেশ, এবং সবাই সবার জায়গা থেকে খুব ডেডিকেশন দিয়ে কাজ করছে। তো সেখান থেকে বের হয়ে যখন অন্য টিমগুলোর সাথে কাজ করা স্টার্ট করেছি, তখন মনে হচ্ছে আসলে সবার আন্তরিকতার জায়গাটা সেম, কিন্তু ওই যে হয়তো ডিফারেন্ট টিম, যখন টিম মেম্বাররা যখন যুক্ত হচ্ছে, তখন সেটা আলাদা একটা অভিজ্ঞতা। তবে একই সেক্টরের মানুষ যেহেতু আমরা, প্রত্যেকটা টিমই আসলে খুব সুন্দর হেল্প নিয়ে আসলে আমরা কাজ করি, বা সবাই খুব হেল্পফুল মানসিকতা নিয়ে কাজ করি। আপনার কি মনে হয় কোনটা আসলে ক্যারিয়ারের জন্য বেশি ভালো, এই যে একটা বলয়ে থাকা নাকি নিজের মতো করে এক্সপ্লোরের জায়গাটা তৈরি করা? ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে আসলে দুটোর অবশ্যই নিজেকে এক্সপ্লোর করাটা খুব ইম্পর্ট্যান্ট। যেমন আমি যখন আমাদের সাকিব বুবলি জুটিটা দর্শকদের অনেক পছন্দের একটা জুটি, এবং আমাদের এত ভালো ভালো কিছু দর্শকপ্রিয় মুভি আছে, বা আমাদের এত সাকসেসফুল কিছু প্রজেক্ট আছে, এত দারুণ কিছু গান আছে যেগুলো এখনও দর্শক রিকোয়েস্ট করে কোনো ইভেন্টে গেলে, কোনো কনসার্টে গেলে। সো এই যে একটা ভালোবাসা, সেটা একটা আলাদা বিষয়, এবং এই জুটিটা তো দর্শকদের ভালোবাসাই তৈরি হয়। তো সেটা কিন্তু আলাদা একটা আমি বলবো জোন। বুবলি কি জুটিটাকে মিস করে এখনো?
এটা আসলে আমার কাছে মনে হয় যে যখন স্ক্রিনে আমাদের গানগুলো আসে যখন দেখি তখন সেই মিস করাটা খুব একটা হয় না, কারণ দেখছি তো সবসময় কাজগুলো চোখের সামনে আসে বা দর্শকদের ভালোবাসায় থেকে গেছে। হয়তো কোনো প্রজেক্ট সামনে যখন পরিচালক প্রযোজকরা মনে করবে আবার হয়তো হবে। এবং এক্সপ্লোর করার যে ব্যাপারটা বলছিলাম, এটা নিঃসন্দেহে অ্যাজ অ্যান আর্টিস্ট খুব ইম্পর্ট্যান্ট। ভিন্ন ভিন্ন টিমের সাথে কাজ করা, নিজেকে এক্সপ্লোর করা, ভিন্ন কোয়ার্টারদের সাথে কাজ করা, তখন মনে হয় যে আসলে নানান গল্পে নিজেকে যে চ্যালেঞ্জটা নেওয়া সেটা খুব দারুণ আসলে, দর্শকরা ভিন্নভাবে দেখতে পায়। বাহ, সুন্দর বললেন।